আসসালামু আলাইকুম। মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। ঈদ স্পেশাল আজকে আমি আরও একটি সেমাইয়ের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দারুণ স্বাদের ময়দার সেমাইয়ের রেসিপিটি। এই সেমাইটা এতটাই মজাদার যে একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। যারা কখনো এই সেমাইটি ট্রাই করেননি তারা একবারের জন্য হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। এই জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দার সেমাই। আর এই সেমাইটি কিন্তু আমার ঘরে তৈরি করা। কোনো একদিন এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার সেমাইটাকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। আর অবশ্যই পর্যায়ে খেয়াল করবেন সেমাইটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। চুলার জাল মিডিয়াম লোতে রেখে সেমাইগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। সেখানে আমি 1 লিটার পরিমাণে তরল দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন দুধের মধ্যে একটি বলক চলে এসেছে। এ পর্যায়ে খুব ভালোভাবে একটি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টি এলাচ। তারপর সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। সাথে আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণটা আমার ভালো লাগে, তাই এখানে আমি লবণটা ব্যবহার করেছি। এতে করে কিন্তু মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকে, তাই চেষ্টা করবেন লবণটা ব্যবহার করার। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এরই মধ্যে দেখুন দুধের মধ্যে কিন্তু আরও একটি বলক চলে এসেছে। এ পর্যায়ে এখানে আমি আগে থেকে ভেজে রাখা ময়দার সেমাইটি দিয়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আমি কিন্তু এখানে কোনো চিনি এখনও ব্যবহার করিনি, কারণ এই ময়দার সেমাইটিকে দুধের সঙ্গে আগে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সেমাইটি যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি চিনি অ্যাড করে দেব। দেখুন সেমাইটি আমার এ পর্যায়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। যে ঠিক যেরকম পরিমাণে মিষ্টি পছন্দ করেন সেই ঠিক সে অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করতে পারেন। এবার চিনিটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এরপর যে আবার অপেক্ষা করছি সেমাইয়ের মধ্যে আরও একটি পলক চলে আসার। দেখুন সেমাইটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আর এর ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট রয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে আসবে। দেখুন এবার আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এবার একটি চামচ দিয়ে আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ঘনত্বটা ঠিক কীরকম হবে। ঠিক এই পর্যায়ে কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই সময়টা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেতে বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন সম্পূর্ণ ঠান্ডা হলে তারপর পরিবেশন করে খাওয়ার। এবার দেখতে ভালো লাগার জন্য আমি উপর থেকে আরও কিছুটা ফ্রেশ নারিকেল কুচি, সাথে আরও দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করে নিতে পারেন। তো তাহলে দেখলেন তো কতটা সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় এই ময়দার সেমাইটি। আর গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য কিন্তু এই দারুণ স্বাদের সেমাইটি আপনারাও তৈরি করে খেতে পারেন। এখন বাজারে কিন্তু খুব অ্যাভেলেবল এই ময়দার সেমাইটি কিনতে পাওয়া যায়। চাইলে আপনারা বাজার থেকে কিনে নিয়েও কিন্তু এই ময়দার সেমাইটি বাসায় তৈরি করে খেতে পারেন। আর এটা তৈরি করা কিন্তু কতটা সহজ দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর খেতেও যে কতটা মজাদার তৈরি করে না খেলে আশা করছি বুঝতে পারবেন না। তো আশা করছি একবারের জন্য হলো বাসায় তৈরি করে দেখবেন। খেতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।